রোজ রোজ গুড ইভিনিং, গুড মর্নিং বলতে বলতে আমি ফেড আপ হয়ে গেছি। আজকে সত্যি ব্লগটা শুরু করছি গুড নাইট দিয়ে। কারণ আমার স্বাদের আগের দিন রাত্রেবেলা থেকে এইসব তত্ত্ব ট্রে সাজানোর পর্ব চলছিল। আসলে এই সোমনাথদা দিদিভাই থাকে বালিচকে, সেখান থেকে এত দূরে এই তত্ত্বের ট্রে সাজিয়ে নিয়ে আসার থেকে আমার এ বাড়িতে যখন আগের দিন চলেই আসছে, তখন এখানে সাজানোটাই বেশ ভালো। ওদিকে ননদ সায়নী আমার জন্য বেশ কয়েকদিন আগে মেহেন্দি নিয়ে চলে এসেছিল। আগেকারের মেহেন্দি আর এখনকার মেহেন্দির মধ্যে অনেকটা তফাৎ। আগের মেহেন্দিগুলো আগের দিন পরলে পরের দিন দারুণ কালার হতো, কিন্তু এখনের মেহেন্দিগুলো আপনাকে 3 দিন আগে পরে নিতে হবে। কত ধৈর্য নিয়ে কত কিছু করে কি যে সুন্দর সাজাচ্ছে কি বলবো। আমার না বসে বসে জাস্ট আমার বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। বারান্দাটা বেশ সুন্দর লাগছিল ওই দিনকে। আমি রাত্রেবেলা যখন উঠেছিলাম তখন একটু ভিডিও করে নিলাম। আর ওদিকে ক্যাটারারের জিনিসপত্র সব চলে এসছে। ও হ্যাঁ, প্রথমেই বলি রয়্যাল ইভেন্ট ক্যাটারার। আর এই লাইটিং লাগানো শখের বারান্দাটা রাত্রেবেলায় যেন তার সৌন্দর্য আরো চারিদিকে ছড়িয়ে দেয়। গুড মর্নিং সবাইকে। চলে এলো সেই দিনটা। আজকের দিনে এই বাড়িতে প্রচুর লোকজন আসবে। দুঃখের বিষয় আমার শাশুড়ি মার শরীরটা সকাল থেকেই একটুখানি খারাপ। উনি উপরে উঠতে পারবেন না শুনছি, কিন্তু আমি সেজে নিয়ে ওনার কাছে যাব। খুব চেষ্টা করব ওনাকে আমার কাছে একটু নিয়ে আসার। ওদিকে আমি এখন মেকআপ করতে বসে গেছি। আপনারা তো সবাই জানেন আমি মেকআপ করতে অনেক ভালোবাসি। আর আমার কাছে মেকআপের এমন কিছু নেই যে নেই, মানে ঘরোয়াভাবে সাজার মতো আর নিজের কাজগুলো করার মতো মেকআপ আমি নিজেরটা করি। চুলের বেশ সমস্ত রকম মেশিন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। আমাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তাছাড়া পার্লার থেকে লোক ডাকার কোনো প্রয়োজন পড়ে না। বিয়েতেও ডাকিনি, এখনো ডাকিনি, আর কখনো ডাকবো না। এদিকে সবটা সেজে উঠেছে সকাল সকাল। এখন বাজে ঠিক বেলা 12টা। আমার সাথে সাথে আজকে ওকেও কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর ওদিকে আমাদের এই ছোট্ট সুন্দর সেট আপটা কি যে লাউপূর্ব লাগছিল সেদিন, কি বলবো। ক্যামেরাম্যান বলা হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে আমি ক্যান্সেল করেছি, কারণ আমাদের নিজেদের একটা ক্যামেরা আছে আর আমার ফোনটা বিশ্ববিখ্যাত, তাই ক্যামেরাম্যানের প্রয়োজন পড়ে না। ইনি হলেন আমার ঠাকুমা শাশুড়ি। তারপর এখানে দিদি ভাই মানে আমার বড় যা নাগপুর থেকে ভিডিও কল করেছিল। এদিকে তাকে একটু সবটা দেখিয়ে দিই। আসলে সে দূরে থাকে, অকেশনাল পারপাস একেবারেই আসতে পারে না। তার বাচ্চাটিও খুবই ছোট। আর এদিকে সবকিছু দেখার পর মন তো খারাপ হচ্ছেই, যদি একটু বাড়িতে থাকতে পারতো। আমাদেরও সবার মনটা একটু খারাপ লাগছিল। কিছু করার নেই, জীবন সবসময় বয়ে যায়। হ্যাঁ, এরপরে কখনো যাতে তারা মিস না করে সেই চেষ্টাটা অবশ্যই করা হবে। ভীষণ ইচ্ছে ছিল একটা এরকম ব্লু কালারের শাড়ি পরবো। আমার মায়ের বিয়ের বেনারসিটা ঠিক এরকম ব্লু কালারেরই ছিল, আর কোমরে এরকম বড় ঝাঁপ লাগাবো। এগুলো আমার খুব পছন্দের। ট্র্যাডিশনাল লুকটা যেন অন্যরকমই লাগে। তারপর আস্তে আস্তে আমি সেজে নিলাম আর পুরো বাড়ি ঘুরে নিলাম। আর আমার পায়ের নুপুরটা ভীষণ আওয়াজ হয়। আর শীতকাল বলে এরকম একটা ফুলাতা ব্লাউজ কিনলাম। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর ওর পাঞ্জাবিটা আমার সাথে কখনোই ম্যাচ করেনি, আবার ম্যাচ করেনি বললে সেটাও ভুল হচ্ছে। চলুন একবার মেনুগুলোকে দেখিয়ে দিই। আজকের মেনুতে ছিল 9 রকমের ভাজা, 9 রকমের মাছ, একটা বড় মাছের মাথা, আর তার সাথে ছিল মাছ ভাজা, প্রচন্ড পরিমাণে সবজির তরকারি। তারপরে আর কি বলবো, এত খাবার দেখে আমি তো নিজেই কনফিউজড। এরপরে সবার প্রথমে সোমনাথ দা আর দিদিভাই দুজনে আমাকে আশীর্বাদ করলো। তারপর আস্তে আস্তে অনেকে আমাকে আশীর্বাদ করবে। তাই দেরি না করে শুভক্ষণ চলে যাওয়ার আগেই তাড়াতাড়িতে আমাকে আশীর্বাদটা সেরে ফেলছে। আমার জীবনের একটু এরকম বিশেষ বিশেষ দিনগুলোতে সবার সাথে সাথে অন্যরকমভাবে আমার ঠাম্মাকে আমি পাশে পেয়েছিলাম সব সময়। আমার কাজ থেকে শুরু করে, আমার ভালো সময় থেকে শুরু করে, খারাপ সময় থেকে শুরু করে, আমার শারীরিক অসুস্থতার সময় থেকে শুরু করে সব সময়। শুধুমাত্র এই বিশেষটাই নেই আমি তাকে পাবো না, তাতে কি হয়েছে, কোনো দুঃখ নেই। এই যে আমার ঠাকুমা শাশুড়ি, উনি তো আছেন, একজন থাকলেই হবে।
তাই ওনাকে আজকে আমি সারাটাক্ষণ যতক্ষণ রিচুয়ালস চলছিল আমার পাশে বসিয়ে রেখেছিলাম। একটু অন্যরকম হয়েছে কিনা বলুন তো? আমার সাথে সাথে ওকেও কিন্তু আশীর্বাদ করা হলো। তার কারণ উই আর ফাদার অ্যান্ড মাদার। একজন মা যেরকম একজন শিশুকে বড় করে তোলে বাড়ির মধ্যে এবং বাড়ির বাইরে, কিন্তু সেই বড় করে তোলার পেছনে সব থেকে বড় অবদান থাকে তার বাবার, যে কোনো মানুষেরই। কারণ তার বাবার পরিশ্রম ছাড়া এই জার্নিটা কিন্তু টোটালটাই বৃথা। এদিকে দেখতেই পাচ্ছেন আমার দুপাশে দাঁড়িয়ে রয়েছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি, যারা দুজন আমার কাছে আমার বটগাছের মতন। আর ওদিকে আমার মা একটু দূরেই ছিলেন, কারণ প্রথমেই বলেছি আমার ঠাকুমা খুব রিসেন্টলি আমাদের ছেড়ে চলে যান, তাই আমার মা এসব কাজে একদম হাত লাগাতে পারেননি। এরপর আমার শাশুড়ি মা শরীরটা বেশ অসুস্থতা ছিল, তা নিয়ে ওপরে এসে আমাকে আরো একবার আশীর্বাদ করে গেলেন, আর তার সাথে আমার শ্বশুর মশাইও আশীর্বাদ করলেন। তিনি হলেন আমার ছোট পিসি শাশুড়ি। আমার ছোট পিসি শাশুড়ি আমাকে আশীর্বাদ করলেন। বড় পিসি শাশুড়ি কোনো কারণে আসতে পারেননি। যাই হোক, একজন এসছেন তাহলেই হবে। এরপর আস্তে আস্তে আশপাশের কাকিমারা এবং কাকি শাশুড়িরা সবাই আমাকে আশীর্বাদ করলেন। আরেকটি জিনিস আমি লক্ষ্য করলাম, সবাই যে হাতে করে মিষ্টির প্যাকেট এনেছে, সেই প্যাকেটের থেকে কিন্তু একটু করে মিষ্টি আমাকে খাওয়াবে কিনা সবার একটা কনফিউশন ছিল। তাই আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি এই মিষ্টিগুলো খাবে, যদি তোমায় খাওয়ানো হয়? আমি বললাম নিশ্চয়ই খাবো, এত দূর থেকে কষ্ট করে আমার জন্য সবাই নিয়ে এসছে, আর আমি খাবো না? তা কখনো হয়? যাই হোক, যতই বাইরে থেকে আনা হোক, এর মধ্যে যা ভালোবাসা রয়েছে সেগুলো খারাপ নজরকে দূর করে দেবে। আর এগুলো সমস্ত কিছু আমি অন্যরকম ভাবেই নিয়েছিলাম। এদিকে আমার দিদিমা শাশুড়ি, আর ইনি হলেন আমার ছোট মাসি শাশুড়ি। আর প্রথমেই বড় মাসি শাশুড়ি আশীর্বাদ করে ফেলেছেন, এবার দিদিমা শাশুড়ির পালা। ইনি হলেন সুমি কাকিমা। পাশের বাড়িতে থাকলেও এ বাড়ির সদস্যের থেকে কিছু কম নয়। বউ আগে থেকে আমার পূর্ব পরিচিত, তাদের সাথে সম্পর্কটাও আমার সম্পূর্ণ আলাদা। বিয়ের আগে থেকেই এ বাড়ির মানুষগুলোর মতো সুমি কাকিমার সাথেও অন্যরকম সম্পর্ক। এবারে আসছেন আস্তে আস্তে আমাদের আশপাশের কাকিমারা, এনারাও আমাকে যথেষ্ট ভালোবাসেন। আমি কোনো অনুষ্ঠানে বাইরে গেলে আমার সাথে কথা বলেন এবং আমাকে অনেক ভালোবাসা দেন, তাই আমিও তাদের সাথে দেখা হলে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি। সবার আশীর্বাদের পর্ব প্রায় শেষ। এবার এসছেন আমার পতিদেব আমাকে আশীর্বাদ করতে। লজ্জায় যে কি ব্লাশ করছিল কি বলবো। যাই হোক, লজ্জা টজ্জা ছেড়ে আমাকে একটু মন দিয়ে এখন আশীর্বাদ করো, যাতে আমাদের দুজনের ছোট্ট মিষ্টি বেবিটা ভীষণ ভালো থাকে আর খুব সুন্দরভাবে সুস্থভাবে আমাদের মধ্যে চলে আসে। ও আমাকে একটা আমার শখের 5 ননি হার দিয়েছিল, যদিও চেয়েছিলাম 7 ননি হার, কিন্তু যাই হোক, যেটা দিয়েছে সেটার জন্য আমি কৃতজ্ঞ। আর এটাও আমার অনেক ভালোবাসার।
একই মুহূর্তে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা যে গিফটটা করেছেন সেটা আমার শ্বশুরমশাই দিতে এসেছিলেন। ওনারা দিয়েছেন আমাকে একটা ছোট্ট মতো সুচ দুল। আর আমার মা এদিকে আমার মাথায় আমার পছন্দের টিকলিটাকে পরিয়ে দিল। কারণ অন্য সব কিছু নিয়ে কোনো দরকার ছিল না, কারণ সবই আমার আছে, ছিল না এই মাথার টিকলিটা। তারপরে মা একটু আদর করে চলে গেল। এরপর কোথা থেকে হুট করে চলে এলো আমাদের মধ্যে মাখনলাল। ওকে নিয়েই আজকে আমরা স্বাদের খাওয়া দাওয়ার পর্বটা শুরু করব। শুনেছি কোনো একটি বাচ্চা আমাদের কোলে বসলে সেটা ভীষণ শুভ হবে, আর ও যেটা চাইবে ওকে সেই মিষ্টিটাই ধরানো হবে। ও কিন্তু ভীষণ সুন্দরভাবে শান্তভাবে আমার কোলে বসেছিল, আর ওদিকে আমার এই পুরো অনুষ্ঠানটাকে ভালোভাবে এনজয় করেছে। টেবিল ভর্তিভাবে সবকিছুই সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাখনলাল দেখি আমার জন্য কি তোলে। এনে বাবা হ্যাঁ ওই ওটা নাও নাও কোনটা পছন্দ নাও এই
প্রথমেই আমাকে মিষ্টি খাওয়ানো দিয়ে শুরু করছে। খুব যত্ন করে দুদিন আগে থেকে এই দুজন মিলে ঘুরে ঘুরে আমার জন্য অর্ডার করে মিষ্টি থেকে শুরু করে সবকিছুই নিয়ে এসছে। এটা হচ্ছে হাঁস সন্দেশ। ছোট থেকে আমার এত প্রিয়, কি বলবো। আমাকে বলাতে আমি জিজ্ঞাসা করলাম, এরকম হাঁস সন্দেশ কি এখানে পাওয়া যায়? বললো সব পাওয়া যাবে, তুমি শুধু একবার বলো তোমার কি চাই। তারপরে হাঁস সন্দেশের সাথে সাথে আরো অনেক অনেক সন্দেশ নিয়ে এসেছিল। তারপরে ছিল অনেক অনেক রথের ট্রে। এদিকে আমাদের দুজনকে ডেকে নেওয়া হলো, আমাদেরকে এবার একসাথে তাদের আশীর্বাদী থালা, আশীর্বাদী খাবার সমস্ত কিছু আমাদেরকে দেবে বলে। মানে আমাদের দুজনকে, আমাকে আর আমার হাজবেন্ডকে। এই ভালোবাসা কোনো দিনও ভোলার তো নয়ই। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করব সারা জীবন যাতে সুন্দর সুস্থ সম্পর্ক আমাদের সকলের মধ্যে থাকে। মনটা একটু খারাপ করছিল ঠিকই, কারণ তাদের একমাত্র পুত্র এই দিনকে পরীক্ষার জন্য এ বাড়িতে আসতে পারেনি। তার আমাকে দেখার ভীষণ ইচ্ছে ছিল। সে এলে বেশ ভালো লাগতো। আমাকে সে আন্টি বলেই ডাকে। আর তার আবদার আমার কাছে করতে তার দুবার ভাবতে হয় না। আমিও তাকে ভীষণ ভালোবাসি। যাই হোক, সে আসতে পারেনি, অন্য কোনো একদিন দেখা হবে। সবসময় দেখেছি স্বাদের অনুষ্ঠানে শুধুমাত্র যে মেয়েটির স্বাদ তাকেই খাওয়ানো হয়, কিন্তু এখানে প্রথমবার ফাদার বেবি শাওয়ার অনুষ্ঠিত হলো। জানি না আর কারা কারা করে থাকে, কিন্তু স্মৃতির পাতায় আর ইউটিউবের আমার ব্লগে এটা সারা জীবন থাকবে যে আমরা দুজনেই এই অনুষ্ঠানটা একসাথে পালন করেছি। সমস্ত নিয়মও একসাথেই পালন করেছি। আর এদিকে বাইরে দেখুন, সবাই মিলে দেখছে, কত মানুষ বাইরে ওয়েট করছে। তাছাড়া ওদিকে কিন্তু খাবার ব্যাচও বসে গেছে। খাবারের মেনুতে অনেক কিছু ছিল। রয়্যাল ইভেন্ট ক্যাটারার এত সুন্দর করে পরিবেশন করেছে যে কি বলবো। সকাল থেকে তারা প্রচন্ড অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত কিছু আয়োজন করেছে। ছিল পাবদা মাছ, ওদিকে ছিল কাতলার কালিয়া, আরো অনেক অনেক কিছু। যাই হোক, আমি তো আর বাইরে খাইনি, তো এই সমস্ত রান্না আমাকে ভেতরেও দেওয়া হয়েছিল। তার সাথে ছিল ওই যে বললাম 9 রকম মাছ, 9টা ভাজা, মিষ্টি, দই, সব আলাদা আলাদা ভাবে। আর এদিকে সবার খাওয়া হয়ে গেছে, তারা এদিক ওদিকে সবাই ওয়েট করছিল।